আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো যে ডিভাইস পারমিশন। আজ মধ্যে লেখা দেখা যায় ইউর ডিভাইস ডিএক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস। তো এসব আপনার ডিভাইসের পারমিশনটা কীভাবে আপনি নিজে নিজে নেবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো চলুন মূল কাজে চলে যাওয়া যাক। তো প্রথমে ইকরা ইসলামী টেলিকম অ্যাপসে আসবেন। আসার পরে যে এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার যে ইকরা ইসলামী টেলিকম যে নাম্বারটা করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন। তারপর পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি আমারটা দিয়ে দিতেছি। আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই যে দেখেন একটা লেখা আসছে ইউর ডিভাইস ডিএক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস। দোকানদার ভাইরা যারা আছেন, আপনাদের নাম্বার পাসওয়ার্ডটা যে কোনো ফোনে লগ ইন করতে গেলে এরকম ডিভাইস পারমিশন চাবে, ঠিক আছে? ডিভাইস পারমিশন না নিলে পরে আপনি অ্যাকাউন্ট কোনোভাবে লগ ইন করতে পারবেন না। এবং কি যারা ফোন রিসেট মারার পরে লগ ইন করতে গেলে এরকম লেখা আছে, তারাও ডিভাইস পারমিশনটা নিতে হবে, এছাড়া লগ ইন করতে পারবেন না। তো ডিভাইস পারমিশন নেওয়ার জন্য কি করবেন, আপনার নিজে নিজে কিভাবে ডিভাইস পারমিশন নেবেন এর জন্য যে দেখেন নিচে লেখা আছে অ্যাপ্রুভ বাই ওটিপি। অ্যাপ্রুভ বাই ওটিপি তে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা এসএমএস আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখানে হচ্ছে যে আপনি এসএমএস এ একটা কোড আসবে যদি এসএমএস এ নেন, আর যদি হোয়াটসঅ্যাপ নেন হোয়াটসঅ্যাপে কোড আসবে। তো সেক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হলো যে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা আপনার ফোনে ভরা থাকলেই ফোনে এসএমএস যাবে, আর যদি হোয়াটসঅ্যাপে নেন সেই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে। তো আমি এসএমএস এ নিব, সেটা আমি এসএমএস সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন একটা ওটিপি চলে আসছে, ঠিক আছে? এই যে ওটিপি লেখা আছে নিচে, এই ওটিপির জায়গায় আমরা সেই কোডটা যেটা আমাদের ফোনে এসএমএস আসছে সেই কোডটা বসাই দেবো এখানে, ঠিক আছে? আমি আমার কোডটা বসাই দিতেছি। তো আমার ফোনে এসএমএস আসা কোডটা আমি বসাই দিয়েছি। দেওয়ার পরে এখানে আমরা লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? দেখেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল, ঠিক আছে? তো এটাই হলো মূল বিষয় যে কিভাবে ডিভাইস পারমিশন নেওয়া লাগে। তো আজকে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবেন, ইকরা ইসলামী টেলিকমের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।